আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রামীণ গণকন্যার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এখন সকাল ৭:৪৫। নুসরাতের মাদ্রাসা শুরু হয় মূলত সকাল ৯টায়, কিন্তু আমাদের ১-১.৫ ঘন্টা, ১.৫-২ ঘন্টা আগেই বের হয়ে যেতে হয়। কারণ আমরা সাধারণত যে এলাকায় থাকি সেখানে গাড়ি পাওয়াটা খুবই দুষ্কর। রীতিমতো একটা যুদ্ধ করতে হয় প্রতিদিন সকালবেলা। সকালবেলা উঠে ব্রাশ করি বা নাস্তা বানাই না বানাই, কিন্তু গাড়ি কিন্তু ধরতে হবে, না হলে পুরো আধা ঘন্টা ১.৫ ঘন্টার পথ হাঁইটে যেতে হয়। তো নুসরাত ৫ বছরের বাচ্চা, ওর তো ১.৫ ঘন্টা হাঁটা সম্ভব হয় না। রাতে খুব পা ব্যথা করে, সমস্যা হয়, ওষুধ খাওয়ানো লাগে, ডাক্তার দেখানো লাগে। তাই এই যে এই ভাইয়ের একটা গাড়ি আছে আর তার ভাইয়ের ছেলের একটা গাড়ি আছে। তারা মূলত ৭টা, ৭:৩০, ৮:৩০টার মধ্যে বেরিয়ে যায়। তো ৭টা তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমরা ৮:৩০টা ধরতেই চেষ্টা করি। আর নুসরাতের আরেকটা ভালো বন্ধু হয়েছে জানেন? সেই বন্ধুর পাশে না বসতে পারলে আর কি আর ভালো লাগে না। সারাদিনটা খুবই খারাপ যায়। কান্নাকাটি করে, ক্লাস করতে চায় না। তাই কিছু ভাবি আর না ভাবি এই ৭:৪৫ এর গাড়িতেই আমরা চলে যাই। যাইয়া বসে থাকা লাগে প্রায় ১ ঘন্টা। ক্লাস তো ৯টার আগে শুরু হবে না। এই দেখুন, গ্রামের রাস্তা তো কোনো গাড়ি নেই, কিছু না। কিন্তু রাস্তার প্রকৃতির সৌন্দর্যটা সুন্দর। ২ পাশে পানি। এই যে লম্বা, লম্বা পাতাগুলো দেখতেছেন, এগুলোকে কি বলে জানেন? হোগলা পাতা। আমাদের এখানে তো হোগলা পাতা বলে। হোগলা পাতা আর ওই যে পাটি বানানো হয়, এই পাতাটা দিয়েই বানানো হয়। তাই ২ পাশেই আপনার সবুজ বনবনানী, কোলা, ক্ষেত, ধান লাগানোর ক্ষেত। ধান যে লাগায় ওটাকে আমরা সাধারণত কোলাও বলে থাকি। কার এলাকায় কি বলে কে জানে, জানাবেন। আমাদের এখানে ক্ষেত কোলা বলে। এই যে এতটা রাস্তা, প্রায় আধা ঘন্টা ১.৫ ঘন্টার পথ, কোনো গাড়ি নাই। ঠিক আছে? কোনো গাড়ি পাওয়া যায় না। তো হাঁটা ছাড়া কোনো দ্বিতীয় কোনো অপশন নাই। এই যে জমিগুলো, এই জমিতে ধান লাগানো হয়। কিন্তু এবছর পানির পরিমাণ এতটাই বেশি যে কিভাবে কি করবে জানি না। যারা বীজ বুনছিল সবার বীজ নষ্ট হয়ে গেছে। তো সব যারা লাগাবে মূলত কিনেই লাগাতে হয়। এই যে এই পাশে আবার ঢোল কলমি আছে। ওই যে ফুল ধরছে। সমস্ত জমিতে পানি আর পানি। পানি ছাড়া কোনো কথা নেই। এবার ধান লাগানো বড়ই মুশকিল। এবার কৃষকরা যে কিভাবে ধান লাগাবে আর কি ফসল উৎপাদন করবে, সবার মাথার হাত। এই যে চলে এসেছি, এই সামনেই বড় রাস্তা। এই জায়গাটাকে বলে উঁচা পোল। এই জায়গার উঁচা একটা পোল আছে, ওই গোড়ায়। এখানে থামবো, কারণ ভাই যাবে বরিশালের দিক আর আমরা যাবো ঠিক উল্টো পথে। তো এইখানে নামলাম। এখন এই যে ভাঙা রাস্তা মাদ্রাসায় যাইতে, এখানেও প্রায় ১০ থেকে ১৫ মিনিট লাগে হাঁটতে যাইতে। এই দেখুন রাস্তার কি অবস্থা। এখন কিন্তু এটা কিন্তু মোটামুটি গ্রামের ভেতরের রাস্তা হলেও এখান থেকে আলফা ভ্যান সব কিন্তু যাতায়াত করে। কিন্তু দেখুন, এত সকালে কোনো গাড়ির কোনো হদিশ নেই। এই যে ভাঙা রাস্তা, যাইতেছে আমরা হাইটে হাইটে। এই রাস্তায় বর্ষাকালে যে এত কি অবস্থা হয়। তা গাড়ি ওখানে নামাই দিছে, এদিকে আসবে না, এটুকু রাস্তাও হাইটে যাইবে না, এই জন্য মন খারাপ। কথাও বলে না, কিছু না। দেখুন কি পরিমাণে ভাঙা রাস্তা, রাস্তার কোনো সৌন্দর্য নাই। তারপরে যাইতেছে, এই যে সামনে একটা দোকান ছিল, দোকান থেকে একটু সকালে হালকা পাতলা খাবার নিয়ে নিছিলাম। কারণ তো সকালে খাই আসে না, যে হাঁটতে যাইবে না, মন খারাপ। এই জন্য আস্তে আস্তে যাইতেছে। এই যে আস্তে আস্তে এসে পড়ছি আমাদের মাদ্রাসায়। যেসব এই যে বাচ্চা তো জুতো দেখতে পাইতেছেন, ওই বাচ্চারা মূলত কোচিং করার জন্য আসে। কোচিং শুরু হয় ৮টায়, তো ওরা আরও আগে আসে। তা আমরাও আসছি প্রায় ৮:১৫-তে। তা আমরা এই প্রায় ৪৫ মিনিট আমাদের বসে থাকতে হয়, কারণ কিছু করার নাই। তার কোচিংয়েও আমি এত তাড়াতাড়ি দেবো না, দিলে দিতে পারি, কিন্তু সবেমাত্র প্লে তো এত তাড়াতাড়ি দেবো না। নার্সারিতে উঠুক তারপরে দেব। আর ওর যে বন্ধু আছে, ওর পাশে বসতে গেলে একটু তাড়াতাড়ি আসতে হয়, কারণ নাহলে তো পরে জায়গা পাবে না। এই যে ওই যে বন্ধুর পাশে বসছে, ওই বন্ধুর ফুপির পাশে। তো আসসালামু আলাইকুম।